এক নম্বর দায়ী যে হবে, দাওয়াতের কাজ যে করবে, তার ইমানই মজবুতি লাগবে। কি লাগবে? ইমান নড়বড় থাকলে চোখ নিজেই উল্টে যাবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম নিজের ইমান মজবুতি লাগবে। দুই নম্বরে সে নিজে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি। আরে বিশ্বের হুজুরের হাতে আমরা বায়াত গ্রহণ করেছি, আমরা তাজকিয়া নফস করছি মুত্তাকি হওয়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা এই সবকগুলো মাসিক ইস্তেমালকে যদি ঠিক রেখে নিজে পরহেজগার এবং মুত্তাকি হব, অন্যদেরকে মুত্তাকি হওয়ার জন্য দাওয়াত দেব। সুন্নতের পূর্ণ অনুসারী হতে হবে। বলেন, আমি যদি সুন্নত তরিকার উপরে না চলি, অন্যকে দাওয়াত দিতে পারবো? হ্যাঁ, দিলেও কি সেই দাওয়াতে জোর হবে? হবে না। এই জন্য নিজের সুন্নত তরিকার উপরে আসতে হবে, ইখলাসের সাথে কাজ করা। আমি যে কাজগুলো করব, দাওয়াতের কাজ করব, ইবাদত বন্দেগী করব, দ্বীন প্রতিষ্ঠার কাজ করব, কিসের সাথে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। নাকি অন্য কোনো উদ্দেশ্য থাকবে? দাওয়াত দিয়ে লোক যাদেরকে দাওয়াত দেব তারা আমার পক্ষে ভোট দিবে আর আমি কমিটির অমুক দায়িত্ব পালন করব, বলেন, হ্যাঁ, এরকম কোন উদ্দেশ্য থাকবে না। বরং একমাত্র কার জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইসলামী আন্দোলনের অন্যান্য বিপরীত আদর্শ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অনেক দল বল আছে না, এইগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। সামাজিক ও রাজনৈতিক জ্ঞান থাকতে হবে। দেশ প্রশাসন, আন্তর্জাতিক বিষয়ে জ্ঞান থাকতে হবে। বিজ্ঞান প্রযুক্তি সমকালীন বিষয়ে জ্ঞান থাকা এবং ইলমুন নফস মনোবিজ্ঞান এর জ্ঞান থাকা। মনোবিজ্ঞান দ্বারা উদ্দেশ্য হলো আমি যাকে টার্গেট করেছি দাওয়াত দেওয়ার জন্য, এই ব্যক্তির মন মানসিকতা কেমন, কি ধরনের কথা বললে, কি ধরনের কোন সময় তার কাছে গেলে সে আমার কথাটাকে গ্রহণ করবে, আমার সেই অবস্থা এবং সময় বুঝে তার কাছে দাওয়াত নিয়ে যাইতে হবে। এবার ঠিক কিনা? আপনি একজনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, হাজী সাহেব, আপনি যদি তাকে বাড়ির সামনে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম, হাজী সাহেব কি বাড়িতে আছেন? কি এই কথা বললে হাজী সাহেব একটু খুশি হবে কি হবে না? মেম্বার সাহেব, মেম্বার সাহেব কি বাড়িতে আছেন? একটু ডাক দিলেন। মাতুব্বর সাহেব কি বাড়িতে আছেন? একটু ডাক দিলেন। মাতুব্বর সাহেব বলে সে নিজের কাছে অর্থতৃপ্তি পাইল, আপনার কথা শোনার জন্য মানসিকভাবে তৈরি হয়ে গেল। কি বলেন, ঠিক কিনা? এই জন্য যার যে অবস্থান, অবস্থানের মূল্যায়ন করে তার মন মানসিকতা বুঝে আমরা তাকে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করব। দাওয়াতের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াত উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। দাওয়াত দেওয়ার পদ্ধতি, কিসের প্রতি দাওয়াত দিবেন? পূর্ণাঙ্গ ইসলামের প্রতি দাওয়াত দিবেন। কিসের প্রতি? পূর্ণাঙ্গ ইসলামের প্রতি আমরা মানুষকে দাওয়াত দেব। এমন না হয় আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত না দিয়ে শুধুমাত্র আমরা জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিলাম আর সব বিষয়কে আমরা ছেড়ে দিলাম, চলবে? চলবে না। বরং পূর্ণাঙ্গ ইসলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছরের জিন্দেগীর যে 4 মিশন ছিল, এই 4 মিশনের সমন্বয় হলো ইসলাম। কয় মিশন? কয় মিশন? সবাই আঙ্গুল উঠান, আঙ্গুল উঠান সবাই। কয় মিশন? 4 মিশন। নাম্বার 1, এক নম্বর আঙ্গুল নামান। হাত নামাইছেন কেন? হাত উঠান, হাত উঠান। এক নম্বর হলো দাওয়াত। এক নম্বর কি? যে বিষয়ের উপর আমি আলোচনা করতেছি। 2 নম্বর তালিম। 2 নম্বর কি? দাওয়াত দিয়ে যখন কাউকে ইসলামী আন্দোলনের উপরে, আদর্শের উপরে আনবে, তখন তাকে শিক্ষা দিতে হবে, ইসলামী সংগঠন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? 2 নম্বর কি? তালিম। 3 নম্বর তাজকিয়া নফস, তাকে বোঝায় পড়া চরমনায় নিয়ে যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? তাজকিয়া নফস। 4 নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। এই 4 কাজের প্রতি, পূর্ণাঙ্গ ইসলামের প্রতি আমরা দাওয়াতের কাজ করব। তৈরি আছি সবাই ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছি দেখে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। দেখেন, এই দাওয়াতের কাজ যদি আমরা না করি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার কাছে যে বিষয়গুলো আসছে এগুলোকে অন্যদের কাছে আপনি পৌঁছায় দেন। যদি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, লোকদের কাছে পৌঁছায় দেন। যদি তা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। আমরা আল্লাহ নবীর উম্মত। কি বলেন, ঠিক কিনা? নবীর রেখে যাওয়া আদর্শ এবং মতাদর্শ এইগুলোকে আমাদের পৌঁছায়, অন্যের কাছে পৌঁছা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং আমরা এইগুলোকে নিজের দায়িত্ব মনে করে, কর্তব্য মনে করে, ঈমানদারের পরিচয় হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল সকল অধিকার প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জনগণের অধিকার তাদের কাছে পৌঁছায় দেওয়া, এর যথাযথ বাস্তবায়ন বাংলাদেশে সম্ভব হবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা
আজকে এখান থেকে শিক্ষা নিয়ে পিছনে যায় আমাদের কাজ ছুটে গেছে না কেন, আমল ভুল ত্রুটি হয়ে গেছে না কেন, আমরা আজকে এখান থেকে আমাদের যে মহতারাম প্রধান অতিথি আছেন, কেন্দ্রীয় মেহমান আছেন, এই মেহমানের হাতে শপথ গ্রহণ করে যাব যে বাকি জীবনটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান মাল কুরবানি করে আমি সর্বাত্মক চেষ্টা করার জন্য তৈরি আছি। সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, নির্ধারিত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।